আচ্ছা, যদি আপনার ডিবিটি লিঙ্ক বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে থেকে থাকে এবং আপনি চাইছেন একটি নতুন ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করতে, তাহলে আপনারা কিভাবে এনপিসিআই লিঙ্ক বা ডিবিটি লিঙ্ক করবেন একটি নতুন ব্যাংক অ্যাকাউন্টে, তা A to Z প্রসেস আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। ঠিক আছে, সর্বপ্রথমে আপনাদের কি করতে হবে, আপনার স্মার্টফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন, ক্রোম ব্রাউজার অথবা আপনি অন্য কোনো ব্রাউজারও ওপেন করতে পারেন। ঠিক আছে, যে ব্রাউজারটি সব থেকে ফাস্ট ওয়ার্ক করে। তো আমি এখানে কিউই ব্রাউজার ওপেন করে নিচ্ছি, আপনি ক্রোম ব্রাউজারও ওপেন করতে পারেন। এখানে আপনারা গুগলে সার্চ করুন ডিবিটি লিঙ্ক। ডিবিটি লিঙ্ক লিখে সার্চ করার পর আপনার সামনে একটি ওয়েবসাইট চলে আসবে www.npci.org.in। তো এই ওয়েবসাইটটি আপনারা ওপেন করে নিন। ঠিক আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা ডিবিটি লিঙ্ক বা এনপিসিআই লিঙ্ক বা আধার ম্যাপিং করতে পারবেন। ঠিক আছে, এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনাদের বাঁ দিকের উপরে একটি 3 লাইনের অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কাস্টমার নামে একটি অপশন পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভারত আধার সিডিং এনেবলার। তো এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক হয়ে যাওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন এবং আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। যদি না ওপেন হয় তাহলে আপনারা এই 3 লাইনে পুনরায় ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর আপনাদের ক্লিক করতে হবে আধার সিডিং বা ডিসিডিং এই অপশানে। ঠিক আছে, তো আপনাদের এই যে প্রথম অপশানটি, এই অপশানে আপনারা ক্লিক করুন এবং এখানে আপনাদের সর্বপ্রথমে আপনার যে 12 অঙ্কের আধার কার্ডের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনাদের এখানে ফিল করতে হবে। ঠিক আছে, আধার কার্ড নাম্বার ফিল হয়ে যাওয়ার পর আপনারা নিচে ক্লিক করুন সিডিং অপশানে এবং সিডিং অপশানে ক্লিক করার পর আপনারা একটি ব্যাংক সিলেক্ট করুন। ব্যাংক সিলেক্ট করার পর আপনারা এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, মানে হচ্ছে যে আপনি যে নতুন অ্যাকাউন্টটি লিঙ্ক করতে চাইছেন ডিবিটি, সেই নাম্বারটি আপনারা এখানে ফিল করে দিন। ঠিক আছে, তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার ফিল করুন, দুবার আপনারা সেম টু সেম ফিল করবেন এবং ফিল করার পরে আপনাদের কিন্তু সিডিং টাইপ একটি নতুন অপশন ওপেন হয়ে যাবে। এখানে আপনারা ক্লিক করবেন মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশনটি এলাও করুন বা ক্লিক করুন এবং নিচে একটি ক্যাপচার শো করবে, এই ক্যাপচারটি ফিল করুন এবং ক্যাপচার ফিল করার পর আপনারা এই সাবমিট অপশনের উপরে ক্লিক করুন। টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজটি ওপেন হয়ে যাবে। একটু নিচে আসুন, এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউর উপরে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনার আধার কার্ডের নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক ছিল সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে, সেই ওটিপিটি আপনারা এখানে ফিল করুন এবং ফিল করার পর আপনারা কনফার্মের উপর ক্লিক করবেন। নেক্সট পেজটি ওপেন হবে, এখানেও কিন্তু আপনাদের কনফার্মের উপর ক্লিক করতে হবে এবং আপনার ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক থেকে HDFC ব্যাংকে ডিবিটি লিঙ্কটি ট্রান্সফার করে দেওয়া হবে। ঠিক আছে।